উপস্থিতি মাইকের আওয়াজ পর্যন্ত যাচ্ছে। বাজারের মধ্যে সমস্ত ভাইরা আমাদের মাইকের আওয়াজ শুনছেন এবং মিটিং শুনছেন। সবাইকে তাকে পাশের পক্ষ থেকে লাল সংগঠন সহ আমারটা ভিডিও শুভেচ্ছা ওনার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তৃতাটা আপনারা দিয়েছেন, আপনারা শুনেছেন। আমার কথা হলো বাংলাদেশ আজ 15 বছর স্বাধীন হয়েছে। স্বাধীনতা অর্জন করার অর্থটা হলো এই যে স্বাধীনতা অর্জন করে সে দেশের সমস্ত মানুষ স্বাধীনভাবে যাতে চলতে পারে সেই অধিকার প্রতিষ্ঠিত করতে হয়। স্বাধীনতা 25 তারিখ আমাদের ওখানে এসে নেই অর্জন করার মানে মানুষের যে মৌলিক চাহিদা আছে অন্ন, বস্ত্র, স্বাস্থ্য, শিক্ষা এবং বাসস্থান, এই মৌলিক সস্তার অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়, কোন মানুষ যাতে থেকে বঞ্চিত না থাকে। স্বাধীনতা মানে হল এটা, স্বাধীনতা দেশে কোন মানুষ পরাধীন থাকে না। আজ 54 বছরে একটা দিনও বাংলাদেশের মানুষ সেই স্বাধীনতার যে স্বাদ, সেই স্বাদ অনুভব করতে পারেন নাই এবং সেই স্বাদ পান না। আজ দুঃখের সাথে বলতে হয় 54 বছরে বারবার জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। এদেশে অনেক রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছে, নির্বাচিত হয়েছে, সরকার গঠন করেছে। সরকার গঠন করার পরে বাংলাদেশের যে মানুষের মৌলিক চাহিদা আছে তা পূরণ করতে ব্যর্থ হয়েছে বলে ঠিক কিনা? জাতীয় পার্টি 36 বছর জন্মলাভ করেছে, কিন্তু মাত্র মাঠে পদার্পণ করেছে। এই 1925 সালে 2025 সালে আমাদেরকে নির্দেশ করেছেন মাঠে নেমে জনসাধারণকে পূর্বের স্বাধীনতার মর্যাদা পর্যন্ত মানুষের যে দুঃখ দুর্দশা সেই দুর্দশাগুলো তুলে ধরেন এবং জাতীয় পার্টির পতাকা তলে সংগঠে যাদের সঙ্গে সংগঠিত করার জন্য ব্যবস্থা দেওয়া বলে তারই উদ্দেশ্যে আমরা গত 30 তারিখ থেকে মাঠে নেমেছি এবং আগামী 31 তারিখ পর্যন্ত মাঠে থাকব। আমাদের মৌলিক উদ্দেশ্য এদেশের মানুষকে যেভাবে পাগল বানিয়ে রেখেছেন, এদেশের মানুষকে যেভাবে শোষণ করতেছেন, এদেশের মানুষকে যেভাবে শাসন করেছেন, এদেশের মানুষের মৌলিক অধিকার থেকে বঞ্চিত যেভাবে রেখেছেন, সেই অধিকার প্রতিষ্ঠিত করা, মানুষের নিয়মের ভেতরে তাদের সেই স্বাধীনতা ফিরিয়ে দেওয়া। জাতীয় পার্টি আমার বক্তারা বলেছেন ক্ষমতালোভী পার্টি নয়, কিন্তু জাতীয় পার্টি যতদিন পর্যন্ত মাঠে না নামবে, জাতীয় পার্টি যতদিন পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করে না বলবে, জাতীয় পার্টি যতদিন পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে না দাঁড়াবে, ততদিন বাংলাদেশের 11 কোটি মানুষের মুক্তির সম্ভাবনা নেই। আর একটা জিনিস আপনাদের জানিয়ে যেতে চাই, বাংলাদেশ উড়িষ্যার যিনি নবাব ছিলেন তার নাম ছিল সিরাজউদ্দৌলা, ঠিক না?
সিরাজউদ্দৌলা কিভাবে কখন হয়েছিল জানেন? মীর জাফর আর মীর সাদেকে বিশ্বাসঘাতকতার কারণে সিরাজউদ্দৌলা কখন হয়েছিল, ঠিক না? বাংলাদেশের মীর জাফর এবং মীর সাদেকের বংশধররা রয়ে গেছে, যারা বাংলাদেশকে ইংরেজের হাতে তুলে দেওয়ার জন্য এখনো তৎপর। আপনারা শুনেছেন সেন্ট মার্টিন দ্বীপ ইংরেজদের হাতে তুলে দেওয়ার একটা পায়তারা চলতেছে। এর